খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সাম্প্রতিক চিকিৎসা নির্দেশিকাগুলি প্রথমবারের মতো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধে অ্যাসপিরিনের ব্যবহার কমিয়ে নিয়ে এসেছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 70 বছরের কম বয়সীদের মধ্যে অ্যাসপিরিন ব্যবহার সীমিত করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্স সেই বয়স সীমা কমিয়ে 60 করেছে, কিন্তু বয়সের সাথে সাথে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তনগুলি অনেক স্বাস্থ্যসেবা প্রদানকারীকে অনিশ্চিত করে তুলেছে। কখন অ্যাসপিরিন বন্ধ করা উচিত আর কখন বা কার এখনই এটা গ্রহণ করা উচিত এবং বয়স কি কেবল পুরো গল্পটা বলে দিতে পারে? এর প্রতিক্রিয়ায় ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের স্লিট কলেজ অফ মেডিসিনের গবেষকরা প্রধান অ্যাসপিরিন ট্রায়ালের নেতৃত্বদানকারী বিশিষ্ট সহযোগীদের সাথে সোসাইটি ফর ক্লিনিক্যাল ট্রায়ালসের জার্নালে ক্লিনিক্যাল ট্রায়ালসে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। প্রাথমিক প্রতিরোধে অ্যাসপিরিন ভুল তত্ত্ববহুল ক্লিনিক্যাল নির্দেশাবলীর নেতৃত্বে একটা তত্ত্বহীন ট্রায়ালের ওপর অযৌক্তিক নির্ভরতা শীর্ষক তাদের প্রবন্ধে তারা যুক্তি দেন যে অ্যাসপিরিন সম্পর্কে মূল সিদ্ধান্তগুলি প্রমাণের ভুল পড়ার ওপর ভিত্তি করে হতে পারে। লেখকরা জোর দিয়ে বলছেন যে সানমাইজড নিয়ন্ত্রিত ট্রায়ালের নকশা, পরিচালনা, বিশ্লেষণ এবং ব্যাখ্যার জন্য সর্বোত্তম অনুসরণগুলি কঠোর পরিসংখ্যানগত নীতি মেনে চলা উচিত। আর এই নীতিগুলি অনুসরণ করতে ব্যর্থ হলে প্রমাণের সামগ্রিকতার সাথে অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারে এবং নির্দেশিকা কমিটিগুলির দ্বারা প্রদত্ত অনুপযুক্ত সুপারিশগুলো হতে পারে। তারা বিশ্বাস করেন যে AHA আর ASS টাস্ক ফোর্স এবং US প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্স উভয়ই বয়স্কদের মধ্যে অ্যাসপিরিন ইন রিডিউসিং ইভেন্টস ট্রায়ালের তত্ত্বহীন শূন্য নয় ফলাফল দ্বারা অযথা সেগুলি প্রভাবিত হয়েছিল। বিশেষ করে এই ট্রায়ালটি নির্ভরযোগ্য প্রমাণ প্রদান করেনি যা তারা যে বয়সের গ্রুপগুলিতে অ্যাসপিরিন ব্যবহার করেছেন তাদের মধ্যে কোনো উপকারিতা আছে কি নেই। নির্ভরযোগ্য প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রাথমিক প্রতিরোধে বেশিরভাগ রোগীর জন্য সর্বাধিক ভালো করার জন্যে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কেবল বয়স নয় বরং সুবিধা, ঝুঁকি, কেস ভিত্তিতে অ্যাসপিরিন নির্ধারণের বিষয়ে পৃথক ক্লিনিক্যাল রায় দেওয়া উচিত, বলছেন চার্লস এইচ হেনেকেন্স MD FACPM সহ লেখক এবং স্প্লিট কলেজ অফ মেডিসিন এবং প্রিভেন্টিভ মেডিসিনের প্রধান অধ্যাপক। এছাড়াও দীর্ঘমেয়াদী অ্যাসপিরিন গ্রহণকারী রোগীদের মধ্যে কেবল জন্মের মাইল ফলক পৌঁছে যাওয়ার কারণে এটি বন্ধ করা বিপরীতমুখী বলে মনে হয় এবং অবশেষে প্রভাবের অনুপস্থিতির প্রমাণের সমতুল্য নয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।